नमस्कार बंधुरा आमी ज्योत्स्ना मल्लिक आमार पल्ली जननी कुक सेंटारे सकलके स्वागत जानिए देखुन आमी आजके एक ही दूध दिए এই ছানা কাটবো আর এই ঘি তৈরি করব। ঘিটা ননি তুলে আমি তৈরি করব। কিভাবে তৈরি করি দেখুন ভিডিওটা। দেখুন আমি এখানে আমার 1.5 কেজি দুধ রয়েছে। দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম। দুধটা দেখুন গলে গেছে আর অল্প একটু বরফ রয়েছে। এবার আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে এটা ব্লেন্ড করে নেব। পুরো ভিডিওটা দেখুন, দেখলে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে সহজভাবে তৈরি করা যায়। এই যে বরফের টুকরো দিয়ে দিলাম। এটা অবশ্যই দুধ এখনও গলিনি ভালো করে, সেই দুধটা দিয়ে দিলাম। দুইবার দেবো, একবারে দেওয়া যাবে না। দিয়ে এটা ব্লেন্ড করবো। দিয়ে বেশি দেওয়া যাবে না, হাফেরও কম রাখতে হবে। এবার এটা আমি ব্লেন্ড করে আনবো। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। পরেরটুকু ব্লেন্ড করে নেব। দেখুন পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কত ননি উঠেছে। একই দুধ দিয়ে আমি আবার ছানাও কাটবো। দেখুন মাত্র 1.5 কেজি দুধে কতটা ছানা হয় আমার আর কতটুকু ঘি হয় দেখা যাক। পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি মাঝে আবার একটু ফ্রিজেও রেখেছিলাম, ওইটা ব্লেন্ড করার আগে প্রথম পর্যায়ে ব্লেন্ড করে একটু ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজে রাখবো না। এখন দেখুন এটা উঠিয়ে নেব আমি, পুরোটা এরকম করে আমি উঠিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এমন সহজ সহজ রেসিপি আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে। দেখুন আর ভিডিও দেখে কমেন্ট করবেন। কমেন্ট না করলে বুঝবো কি করে যে ভিডিও ভালো লাগছে কি আপনাদের। আমি যেহেতু একই দুধ দিয়ে আমি ঘি এবং ছানা তৈরি করব, তাই আর ব্লেন্ড করব না। এটা আবারও ব্লেন্ড করলে এতে নুনি বের হবে, তাই আর করব না আমি। যেহেতু আমি এই দুধটা আর একটা কাজে লাগাবো। আমি নুনিটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটা জাল দিয়ে দেখাবো আমার কতটা ঘি হয়। দেখুন আগে একটা ঘির ভিডিও ছিল বোতল ছাকিয়ে, এটা সম্পূর্ণ অন্যভাবে এটা ব্লেন্ড করে দেখালাম। বোতল ছাইকুন এটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয় একটু। দেখুন এবার আমি এটা দিয়ে আমি ছানা তৈরি করব, আর আমি এটা ঘি তৈরি করে আগে ঘি তৈরি করে দেখাবো কতটুকু ঘি হয়। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াটা একটু গরম হবে। কড়া গরম হয়ে গেছে, আমি এবার এর ভিতরে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ফুলে যাবে। আর জালটা লোতে রাখতে হবে। ঘির সেন্ট বের হচ্ছে, আর কি দারুণ সেন্ট। দেখুন কেমন হচ্ছে, দেখুন লাল লাল হয়ে গেছে। ঘি সেন্টে মমা করছে। এইভাবে নিজেদের বাড়িতে ঘি তৈরি করে খাবেন। হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করলাম। আমি একটা পাতলা কাপড় আমি একটু ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে নিংড়ে। এবার এটা এইভাবে চেপে নিতে হবে। হয়ে গেল আমার ঘি তৈরি। দেখুন কতটা ঘি হয়েছে। ছানা তৈরি করবো ওই একই দুধ দিয়ে। এই ঘি জাল দিয়েছি, এই কড়াইতে আমি দুধ দিয়ে দেবো। আমি 1 কেজি দুধের ছানা কাটবো, আর 1/2 কেজি দুধ আমি জাল দেবো খাওয়ার জন্য। আর এখানে দুধটা আমি প্রথমে উতরিয়ে নেবো ভালো করে। গ্যাসটা অন করলাম। দুধ জাল দেওয়ার সময় কিন্তু এভাবে নাড়তে হবে, তা নাহলে কিন্তু দুধও নিচে তলায় লেগে যায়। বলক এসে গেছে দেখুন। এবার আমি ভিনেগার দেবো এতে। আমি 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ জল মিশিয়ে রেখেছি। এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো এটা। আমি পুরোটা দিয়ে দিলাম। সবুজ জল বের হয়ে গেছে। এটা
গ্যাসটা বন্ধ করলাম। একটা ন্যাকড়া আমি ভিজিয়ে রেখেছি গাবলার উপরে, এটা আমি ঢেলে দেবো, তবে উঠিয়ে নেব। এই ছানা জলটাও আবার সংরক্ষণ করে রাখা যায়, অনেকে এই ছানা জল দিয়ে আবার ছানা কাটা যায়, আবার অনেকে টক রান্না করে বা চাটনিতেও এই ছানা জল দিয়ে রান্না করে। এটা আমি চেপে নেব ভালো করে। এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এরকম ভালোভাবে করে দিতে হবে, না হলে এর ভিতরে টক ভাব থেকে যেতে পারে। এভাবে একটু চেপে নেব ভালোভাবে, তাহলে ছানাতে আমার একটু টক ভাব থাকবে না। এই যে দেখুন আমার ছানা কাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে ছানাটা। দেখুন 1 কেজি দুধের ছানা এটা, আর এই ঘিটা হয়েছে আমার 1.5 কেজি দুধের। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত।